আজকে আমরা চলে এসেছি রাম ঠাকুর দর্শন করতে। আর এই সময় সন্ধেবেলা রামরাজাতলায় আসা মানেই এখানে থাকে প্রচুর ভিড়। আর এই হলো রাম মন্দিরের প্রবেশ পথ। যেহেতু রামনবমী থেকে রাম ঠাকুর চলে এসছে, সেই জন্য এখন রামরাজাতলায় প্রচুর ভিড় থাকে। বিশেষ করে শনি রবিবার এলে কিংবা মঙ্গলবার এলে প্রচুর ভিড় হয়, কেননা মানুষে রাম ঠাকুরের সাথে সাথে এখানে হনুমানজিরও প্রচুর পুজো দেয়। রাম মন্দিরে প্রবেশ করলেই প্রথমেই দেখা পাবে হনুমানজির। হনুমানজির দর্শন করে এবার আমরা চলে যাচ্ছি শ্রী রামচন্দ্রের দর্শন করতে। আর এই হচ্ছে রামরাজাতলার বিখ্যাত গোফলা রাম ঠাকুর। প্রচুর মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে এই রাম ঠাকুর দর্শন করার জন্য। আর এই মন্দির প্রাঙ্গণের দুপাশে এইরকম মেলা বসে, সেখান থেকে প্রচুর মানুষ নানা রকমের জিনিস কেনাকাটা করে। দেখো দুই পাশেই দোকান বসেছে। আর রাম মন্দিরের উল্টো দিকে এই রাম ঠাকুর রাম সীতা সারা বছরই থাকে। রাম ঠাকুরের এক পাশে আছে ভোলে বাবা এবং অন্য পাশে আছে নারায়ণ ঠাকুর। তাহলে এখন রামরাজাতলায় তো রাম ঠাকুর 4 মাস থাকবে, আর আমরা মাঝে মধ্যেই চলে আসবো আমাদের এই রাম ঠাকুর দেখতে। আর সবাই এসো তোমরা বন্ধুরা। হ্যাঁ, 4 মাস থাকে, শ্রাবণ মাসের শেষ রোববার অবধি থাকে। আর এই ঠাকুর তো 4 মাস থাকে, কিন্তু এই পেছনের ঠাকুর সারা বছরই থাকে। এই ঠাকুর সারা বছরই থাকে। এবার আমরা চলে যাচ্ছি লক্ষ্মীনারায়ণ এবং বামন অবতারের দর্শন করতে। রামনবমীর দিন থেকেই এই ঠাকুরের পুজো শুরু হয় এবং রাম ঠাকুর যেদিনকে বিসর্জন হবে, অর্থাৎ শ্রাবণ মাসের শেষ রবিবার, সেদিনকে এই সব ঠাকুরই বিসর্জন হয়ে যাবে। বামন অবতার দর্শন করে এবারে আমাদের বাইরের দিকে বেরিয়ে আসতে হবে, এবং বাইরে বেরিয়ে আসার কিছুটা পরেই এখানে আছে সাবিত্রী সত্যবান। তাহলে আমরা রাম ঠাকুর দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম রাম ঠাকুর। তার আগে আছে বজরংবলী, তারপর হচ্ছে সাবিত্রী সত্যবান, লাস্টে সাবিত্রী সত্যবান, আর তার আগে হচ্ছে লক্ষ্মীনারায়ণ। তাহলে ভিডিওটা এইখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগে থাকবে। চলো বন্ধুরা, টাটা, সবাই খুব ভালো থেকে।